এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশে? ম্যাক্সিমাম সব খ্যাত। OMG, আপা কয় কি আমরা নাকি বাংলাদেশের সব খ্যাত? আসলেই কি খ্যাত? ও মা, আসলেই তো খ্যাত আমরা। আমাদের মতো তো খ্যাত হয়ই না। আমেরিকায় বসে বাংলাদেশের নামে এরকম দুর্নাম করাই চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই তো ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা মোটেও আমি এইটা নিয়ে করতে চাচ্ছিলাম না, কিন্তু বারবার ফেসবুকে শুধু এটা নিয়েই আসছে, তাই আর পারলাম না, বলতে বাধ্য হলাম। যে মানুষটা বাংলাদেশের মানুষ হয়ে সে বাংলাদেশ নিয়ে এরকম কিভাবে বলতে পারে, আমি মোটেও বুঝতে পারতেছি না। আমাদের নাকি ড্রেসিং সেন্স নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে উনি মুসলমান ঘরের মেয়ে হয়ে কিভাবে এই ধরনের পোশাক পরে? ও, উনি তো আবার জিনের বাসা ওনার সাথে আছে, আমরা তো আর কি বলবো, ওনাকে তো আমরা কোনো কিছু বলার নাই। আসলেই কি এটা ঠিক? বাহিরের দেশে বসে আমাদের বাংলাদেশের মেয়েদের নিয়ে এরকম করে বলার কি আছে? আমরা কি আসলে ড্রেসিং সেন্স আমাদের নাই? কি বলবো, যে নিজের দেশের মানুষকে ভালোবাসে না, নিজের দেশকে ভালোবাসে না, তার নিয়ে তার কোনো কথাই বলার নাই। এইরকম কথা শুনে যে কোনো মানুষেরই রাগ উঠবেই। আমি সবসময় রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পছন্দ করি, এই বিষয় নিয়ে কথা বলি। আমি কখনো বাহিরের বিষয় বা কি চলতেছে এগুলো নিয়ে, ট্রেন্ডিং টপিক নিয়ে কখনো কথা বলিনি, কিন্তু এইটা একদম সীমানা অতিক্রম করে ফেলছে, একদম বলার বাহিরে, একদম ভাষা নাই কোনো কিছু। এটা কোনো ধরনের কথা? ড্রেসিং সেন্স নাই মানে যে যার নিজের ইয়েতে চলবে, এটা আবার কি ধরনের কথা যে ড্রেসিং সেন্স নাই? উনি মুসলিম ঘরের মেয়ে হয়ে এই ধরনের কথা কিভাবে বলে? নিজে তো পর্দা করেই না, আর অন্যদেরকেও উস্কানি দেয়। আমার কথাগুলো যদি কাউকে খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি এটা না বলে পারলাম না। আমার কাছে খারাপ লাগেছে বিধায় আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথাগুলো খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।